বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, যে যেখানে আছো, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান, মান্দারবাড়িয়া চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসরুমে তোমাদেরকে জানাই আমন্ত্রণ, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যায়ে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে প্রথম অধ্যায়ের নবম পাঠ আখিরাত সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী, মানুষের দুইটা জীবন, মোট জীবনকে, মোট সময়কে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো দুনিয়ার জীবন, আরেকটি হলো এই আখিরাতি জীবন, জিন্দেগি। দুনিয়ার জীবন, আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে যেদিন এসেছি সেখান থেকে শুরু হয়েছে এই দুনিয়ার জীবন। মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার জীবন চলবে। পরবর্তী মৃত্যু, এই মৃত্যুর পর থেকে কবরে অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত একটা সময়কে বলা হয় আলমে বারজাক। তো আলমে বারজাক আসলে কবরের জীবনকেই বলা হয়। তো যাই হোক, মৃত্যুর পর থেকে আখিরাত জীবনের শুরু হয়। আখিরাত অর্থ হলো পরকাল। পরকাল হলো ইহকাল বা দুনিয়ার জীবন শেষ হওয়ার পর শুরু হচ্ছে, এই জীবনকেই বলা হয় পরকাল। তো এই পরকাল বা আখিরাতি জীবন হলো অনন্তকাল। অর্থাৎ আখিরাত জীবনের এক কথায় বলা যায় শুরু আছে, শেষ নাই। আখিরাত জীবনের শুরু হবে, কিন্তু এই জীবনের আর শেষ হবে না। তবে যেহেতু মৃত্যুর পরে আখিরাত জীবনের শুরু, তো এখান থেকে পরবর্তী কয়েকটি ধাপ আছে। তো আমরা পর্যায়ক্রমে সেই ধাপের দিকে যাব। আখিরাত জীবন সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করছেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। অর্থাৎ এ দুনিয়ার জীবন তো অস্থায়ী, উপভোগের বস্তু মাত্র, আর নিঃসন্দেহ আখিরাতই হলো চিরস্থায়ী আবাস। দেখো প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন একেবারে সহজ ভাষায় যে দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, অল্প।
স্বল্প সময়। আর আখিরাতের যে জীবন, মৃত্যু পরবর্তী যে জীবন, পরকাল যেটাকে বলা হচ্ছে, সেটা হলো মানুষের চিরস্থায়ী আবাসস্থল। কেন আমরা আখিরাত জীবনকে বিশ্বাস করব? এর গুরুত্ব, আখিরাতে বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। আখিরাত অবিশ্বাস করলে মানুষ কিন্তু ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা মুমিনদের, ঈমানদারদের গুণাবলী সম্পর্কে তার পবিত্র কালামে বলছেন, আবিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা, অর্থাৎ তারা বলতে মুত্তাকিনরা, আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। সূরা বাকারা আয়াত নম্বর 5। তাহলে আখিরাত হলো পরকাল, এরপরে কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলি হলো আখিরাতের গুরুত্বপূর্ণ পর্যায়। এগুলোর উপরে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে তোমাদের প্রত্যেককে। বলছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ এই দুনিয়ায় মানুষ যে যেমন কর্ম করবে, আখিরাতে তার কিন্তু তেমনই ভোগ করতে হবে। একজন মানুষ যদি ইসলামের সমস্ত আদেশগুলো, নির্দেশগুলো মেনে চলে, পালন করে, তাহলে কোরআন ও হাদিসের আলোকে বলা যায় সে আখিরাত জীবন সুখময়, স্বাচ্ছন্দ্যে, আরাম আয়েশে কাটাবে। আর যদি ওই মানুষটির জীবন ইসলামের বিরোধী হয়, ধর্মের বিরোধী হয়, কোরআন হাদিসের উল্টা হয়, অর্থাৎ নিষেধগুলোই যদি সে করে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামের কঠিনতম শাস্তি ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করব। আখিরাতে শান্তি ও সফলতা, আরাম আয়েশ, স্বাচ্ছন্দ্য জীবন যাপনের জন্য দুনিয়ায় বেশি বেশি নেক আমল করতে হবে। ইসলামের নির্দেশগুলো, আদেশগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আমাদের দুনিয়ার জীবন শান্তিময় হবে যদি আমরা এগুলো করতে পারি। আর পরকালে আমরা দুনিয়ার জীবনে যদি ভালো কাজগুলো করি, তাহলে পরকালে অবশ্যই অত্যন্ত আমাদের যেটা চাওয়া পাওয়ার, সেই চাওয়া পাওয়া অর্থাৎ জান্নাত নামক সেই জায়গাটি আমরা পাব। আখিরাত জীবনের আরেকটি ধাপ রয়েছে, সেটা হলো সিরাত। সিরাত হলো পথ, রাস্তা, পুল ইত্যাদিকে বোঝানো হয় শাব্দিক অর্থে। ইসলামী পরিভাষায় সিরাত হলো জাহান্নামের উপরে স্থাপিত, সিরাত জাহান্নামের উপরে স্থাপিত এই সিরাত হলো জাহান্নামের উপরে স্থাপিত একটি পুল বা একটি রাস্তা। অর্থাৎ এই সিরাতকে এমনভাবে সেখানে স্থাপন করা আছে, কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় যে ওখানে ওই সিরাত খুব চুলের চাইতেও আরও সূক্ষ্ম একটি পুল হবে। তারপর দিয়ে যখন দুনিয়ায় ভালো কাজ কাম যারা করেছে এই সমস্ত মানুষগুলো পার হবে স্বাচ্ছন্দ্যে,
পার হতে পারবে, নিশ্চিন্তে পার হতে পারবে। কিন্তু যদি ওই মানুষটি পাপী হয়, গুনাহগার হয়, তাহলে সে অবশ্যই ওই গর্তের ভিতরে অর্থাৎ ওই সিরাতের নিচেই পড়ে যাবে, যেখানে জাহান্নাম স্থাপন করা হয়েছে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতামান মাকজিয়া, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই ঘোষণা করেছেন যে প্রত্যেকটি মানুষ ওই সিরাত অতিক্রম করতে হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আর এই সিদ্ধান্ত অবধারিত, পালনীয়। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিসের ভিতরে এই সিরাত সম্পর্কে আরও বলছেন, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। আমরা তাহলে এই সিরাতকে বিশ্বাস করব, সহজে সিরাত যাতে অতিক্রম করা যায় সেই কাজগুলো আমরা অবশ্যই করব। প্রিয় শিক্ষার্থী, আখিরাতের আরেকটি ধাপ আছে, আরেকটি পর্যায় আছে, যেটার নাম হলো মিজান। দেখো, মিজান, এই মিজান শব্দের অর্থ হলো দাড়িপাল্লা। অর্থাৎ দুনিয়াবী জীবনে একজন মানুষ কি করেছে, আল্লাহ তাআলার আদেশগুলো কেমনভাবে পালন করেছে, তার গুনাহ খাতা, পাপ তাপ কেমন আছে, নেকি কেমন আছে, অর্থাৎ ভালো মন্দ এই মিজান স্থাপিত করা হবে। বান্দার ভালো মন্দ কাজগুলো, আমলগুলো ওজন করার জন্য। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো কত কঠিন, কত ভয়াবহ। সূরা জিলজালের ভিতরে সর্বশেষ বলা হয়েছে, ইজা জুলজিলাতিল আরদু ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলছে মানুষ যদি জাররা পরিমাণ, একেবারে সূক্ষ্ম, ধরে নাও একটি বালু কণার মতো অথবা তার চাইতেও ছোট, এরকম সূক্ষ্ম কোনো নেক কাজ যদি মানুষ করে, তাহলে হিসাব থেকে, এই মিজানের পাল্লা থেকে সেটা বাইরে যাবে না, তারও হিসাব হবে। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি সে ওরকম খারাপ কাজও করে সামান্য পরিমাণ, তাও কিন্তু মিজানের পাল্লা থেকে পড়ে যাবে না, অপসারিত হবে না। এটা হলো মিজান। মিজান অর্থাৎ এই দাড়িপাল্লা খুব ভয়াবহ। অনাজাল মাওয়াজিনুল কিস্ত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা তার কালামুল্লাহর ভিতরে, কোরআন শরীফের ভিতরে ইরশাদ করছে, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। কোরআন শরীফে বলছে আল্লাহ তাআলা, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এমন কোরআন শরীফ যার ভিতরে যত কথা বলা হয়েছে, যা কিছু বলা হয়েছে, তার ভিতরে সামান্য মাত্র, খুব সূক্ষ্ম যারা পরিমাণও সন্দেহ সংশয় থাকবে না এই কোরআনের ভিতরে। তাহলে সেই কোরআনের আয়াতেই বলছে যে আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড অর্থাৎ এই মিজান স্থাপন করব। সেখানে সব কিছুর হিসাব দিতে হবে। তাহলে আমাদের কর্মও ঠিক অমন হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ছিলাম আখিরাত জীবনের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে, খুবই স্বল্প পরিসরে এই ক্লাস। তো আমরা মিজান সম্পর্কে জানব,
আখিরাত সম্পর্কে বুঝব, সিরাত সম্পর্কে একটু ধারণা নিব। যদি এই ধারণাগুলো, এই বুঝগুলো আমাদের ভিতরে থাকে, আমাদের ভিতরে যদি এই ধ্যান ধারণা থাকে যে এই দুনিয়াতে যা করছি কিয়ামতে সেটা হিসাব দিতে হবে, আখিরাত জীবনে সেটা হিসাব দিতে হবে এবং এর ফলাফল ভোগ করতে হবে, তাহলে কোনো মানুষই কখনো খারাপ কাজ করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই আখিরাত জীবন সম্পর্কে একটু দেখবে, ধারণা নিবে এবং আমল করার জন্য চেষ্টা করবে, যাতে কালকে আমাদের মাঠে মিজান, বিশেষ করে পুলসিরাতে আমরা পার হতে পারি সহজ সরলভাবে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তোমরা পাঠ্য বইটি আরও ভালো করে দেখবে, এই ক্লাসটি সুন্দর করে দেখবে, তোমাদের বুঝ এসে যাবে। সামান্যতম যদি তোমাদের ভিতরে আমল আসে, আমলে পরিণত হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে হয়তো নাজাতের ওসিলা হবে, এই ক্লাসটি জরিয়া হবে। আমরা সেই কামনায় এই ক্লাসগুলো দেখব, আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। প্রিয় শিক্ষার্থী, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস, এই মাল্টিমিডিয়া অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।